আবার যাত্রা শুরু। বুদ্ধ পার্কের সামনে একটি বাঙালি হোটেল ছিল, সেখানে দুপুরের খাওয়া সেরে এখন আমরা আবার রওনা দিচ্ছি নামচির উদ্দেশ্যে। এখান থেকে নামচি 21.5 কিলোমিটার পথ, রক গার্ডেন। আর নামচি হচ্ছে ওখান থেকে আরও 4.5 কিলোমিটার, মোটামুটি 26 কিলোমিটার রাস্তা। যেতে সময় লেগে যাবে 2 ঘন্টা। চলুন যাওয়া যাক। আমরা ভুল চলে এসেছি। ভাই বুম্বাকে সিগন্যাল দেওয়ার পরেও ও বুঝতে পেরেছে। আমাদের ম্যাপ অনুসারে নিচের দিকে নেমে যেতে হবে, যেটা সাথে আমরা উঠে এসেছি। দেখে না নামছি নিচে না, এবার রাস্তা তো ঘুরে হতে পারে, সেটা চলে এসেছিলাম। জনকে জিজ্ঞাসা করে নিয়ে আবার নিচের দিকে নামছি। যে রাস্তা দিয়ে আমরা আসার সময় ওপরে এসেছিলাম সেই রাস্তা দিয়েই আবার নেমে যাব, গিয়ে বাঁ দিকে টার্ন নেব। এখানে গুগল ম্যাপের জিপিএস ঠিকঠাক কাজ করছিল না বলেই ভুলটা হয়েছিল। চলুন আস্তে আস্তে এখন নামচির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আস্তে আস্তে নামা যাক। নামছি যখন তখন নেমেই যাই। আমি রক গার্ডেনের আগে কখনো যাইনি, তো শুনেছি রক গার্ডেন নামচি চারধামের ঠিক 4.5 থেকে 5 কিলোমিটার আগে। বাংলা থেকে যাওয়ার পথে ডান দিকে পড়বে। তারপর ওখান থেকে যতগুলো পার্বত জানি না ওখানে কি আছে, তবে যতটুকু শুনেছি গুগলে সার্চ করে দেখেছি, ওখানে ওটা একটা বোটানিক্যাল গার্ডেন। ওখানে ভেষজ উদ্ভিদ, কিছু ফুল গাছ, এই ধরনের কিছু আছে। এখন বাজে বেলা 12:30। আমরা 1টা থেকে 1:30টার মধ্যে পৌঁছে যাব আশা করছি, কারণ রাস্তা 30 কিলোমিটার হলেও ম্যাপ দেখাচ্ছে 2 ঘন্টার সময়। তার মানে রাস্তা চড়াই উতরাই প্রচুর আছে। মাঝে হয়তো কোনো রাস্তা ভাঙাচড়াও থাকতে পারে, রিপেয়ার হচ্ছে এমন রাস্তাও আছে। কারণ বেশিরভাগ সময় দেখলাম রাস্তা রিপেয়ার হচ্ছে, পুরনো রাস্তাগুলো কিছু মাত্র নেই, সব উল্টে ফেলেছে, নতুন করে আবার রাস্তা তৈরি করছে। সেই জন্য হতে পারে, অথবা হয়তো খুব চড়াই আছে, খুব বাইক স্পিড নিয়ন্ত্রণ করেই হয়তো চলতে হবে, যে জন্য সময় দেখাচ্ছে 2 ঘন্টা। এখন যদিও রাস্তা ফাঁকাই দেখতে পাচ্ছি, যে আমাদের চলার পথে কোনো সমস্যা হচ্ছে না। এটা হচ্ছে নামচি শহরের মধ্যে দিয়ে আমরা চলেছি। তেমন ভিড়ভাট্টা যানজট নেই, তবুও এই শহরের বাইরে গিয়ে দেখতে হবে রাস্তার কন্ডিশন কি আছে।
যথেষ্ট নিয়ম মেনে ড্রাইভ করে। আর সব থেকে ভালো লেগেছে এখানকার পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, সবাই নিয়মমাফিক চলাফেরা করে। বাইকে আসলে এটাই মজা যে আমি সব কিছু দেখতে পাবো, যখন খুশি দাঁড়াতে পারবো, যেখানে খুশি যেতে পারবো, ইচ্ছা হলে দাঁড়িয়ে গেলাম, বসলাম, একটু জিরিয়ে নিলাম, আবার ইচ্ছা হলে ছুটতে শুরু করলাম। আরে বাপরে, সামনে ট্রাক। ও গাড়ি। রাস্তাটা যদিও ন্যারো, চারিদিকে ছোট গাড়ি পার্কিং করে রেখেছে। ট্রাকটিও অপেক্ষা করছিল যাওয়ার জন্য, কিন্তু আমি এমন জায়গায় গাড়িটা ঢুকিয়ে ফেলেছি, বড় গাড়িটা না টানলে আমি বলতে পারবো না। যাক, ট্রাক ড্রাইভারটি যথেষ্ট সাহায্য করেছে আমাকে, কারণ উনি না টানলে আমি হয়তো বেরোতে পারতাম না, আরও জ্যাম হয়ে যেত। আমরা চলেছি নামচির উদ্দেশ্যে, কিন্তু নামার বদলে প্রথম থেকেই উঠে আসছি। আর আমাদের সামনে থেকেই ওই ট্রাকটি চলেছে, ধুলো উড়ছে, ওই জন্য একটু ধীরে চালাচ্ছি। জিপিএস পথ নির্দেশ দিচ্ছে ঠিকই, কিন্তু কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে। এখানে একটু জিজ্ঞাসা করে নেব যে আমরা সঠিক যাচ্ছি কিনা। দাদা নামছি, জানা নামছি উপর। এটাই সমস্যা ছিল, নিচ দিয়ে যাবো না উপর দিয়ে যাবো, অনেক সময় গুগল ম্যাপে এই সমস্যাগুলো হয়। চাক চাক চাক, সুযোগ পেয়েছি ট্রাকটাকে ওভারটেক করার। দেখুন রাস্তার অবস্থা, পুরো মেঠো রাস্তা। এটা পাহাড়ি এলাকা বলেই পাথরের উপর দিয়ে চলছি, নইলে আমাদের গ্রামের অবস্থা হলে পুরো মেঠো রাস্তা। রাস্তা উপড়ে ফেলেছে, সব তুলে ফেলেছে, নতুন করে রাস্তা তৈরি হবে। তার আগের যে পরিস্থিতি সেই অবস্থায় আছে। রাস্তায় প্রচুর ধুলো, ছোটো গাড়ির প্রচুর আনাগোনা। কারণ আমার যা মনে হচ্ছে বাংলা থেকে প্রায় ছোটো গাড়ি সবই নামচির উদ্দেশ্যে যাচ্ছে, চারধাম, সাই বাবা মন্দির ও রক গার্ডেনের উদ্দেশ্যে। আমরাও সেই উদ্দেশ্যে চলেছি। চলুন দেখা দূর এবং কত তাড়াতাড়ি যেতে পারি। দেখুন রাস্তা তুলে সাইডে রাখা আছে, দেখেছেন তো? এইগুলো হচ্ছে বাইকে গেলে সুবিধে, স্বাধীন, কোনো চিন্তা নেই। চারিদিকে প্রকৃতি দেখতে থাকুন, সব কিছু দেখতে থাকুন, আশেপাশে যা আছে, আর মনের আনন্দে এগোতে থাকুন। মাঝখান দিয়ে কেটে কেটে দিয়েছে।
চারিদিকে স্যাঁতসেঁতে পাইন গাছ সব মাথা খারাপ করে দাঁড়িয়ে আছে। 30 কিলোমিটার রাস্তা। গুগল কেন 2 ঘন্টা সময় দেখাচ্ছিল সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। সেই জন্যই কারণ দেখাচ্ছিল রাস্তাটা যেমন চড়াই তেমন রাস্তার করুণ দশা, 44 মিনিট। সেই সাথে ছোট গাড়ির ভিড় লেগেই আছে। যেখানে 22 আমরা কিলোমিটার সেটাই ভাবছিলাম যে 29 কিলোমিটার রাস্তা কী করে 2 ঘন্টা লাগে। খুব বেশি হলে হয়তো 1 ঘন্টা লাগতে পারে, হাইস্ট 1.5 ঘন্টা, 2 ঘন্টা। কিন্তু এখন যত নামচির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবং কাছাকাছি পৌঁছচ্ছি ততই বুঝতে পারছি যে না, সত্যি 2 ঘন্টা কমই দেখিয়েছে। যদি একটু 19-20 হয়, কোথাও যদি একটু জ্যাম হয়, তাহলে মোটামুটি পার করতে কভার হয়ে যাবে, 2 ঘন্টা পার হয়ে যাবে। আর তার থেকেও ভালো লাগছে প্রাকৃতিক দৃশ্য। সময় লাগছে ঠিকই, কিন্তু প্রাকৃতিক দৃশ্যটাও যথেষ্ট সুন্দর। ক্যামেরায় কতটা দেখাতে পারছি জানি না, বা দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন জানি না, তবে আমরা যখন সচক্ষে দেখছি সেই অনুভূতিটাই আলাদা। হালকা ঠান্ডা বাতাস বইছে, আকাশটা পরিষ্কার আছে, গাছপালা সবুজ, কারণ আগে বৃষ্টি হয়ে গিয়েছে, ভেজা ভেজা গাছ। তার মাঝখান দিয়ে বাইক চালিয়ে চলেছি সাপের মতো আঁকা বাঁকা পথ ধরে। চারিদিকে বড় বড় গাছ, হয়তো কোনো গাছ আমার বাপ ঠাকুর তার থেকেও বয়সে বড় হবে। দেখে একটা আলাদা অনুভূতি হচ্ছে। কিছু কিছু জায়গায় গাছপালা এমনভাবে আছে, গাছের ছায়াতে গাছের প্রাকৃতিক দৃশ্য এমনভাবে তৈরি হয়ে আছে, দেখে মন ঠান্ডা হয়ে যাচ্ছে। প্রকৃতির থেকে নিজের মনটাই ঠান্ডা হয়ে যাচ্ছে, এতটাই ভালো লাগছে। গাড়ি ওভারটেক করতে হবে, ছুটতে হবে, এগুলো সত্যি সত্যি ঘুরতে এসেছি নিজের চোখে সচক্ষে না সাথে দেখলে আমাদের কোনো কম্পিটিশন আছে বলে বোঝানো অন্য কারোর সাথে আমাদের কোনো কম্পিটিশন আছে। আমরা পাহাড় ঘুরবো, সত্যি দেখবো, সুন্দর, প্রকৃতি সত্যি সুন্দর। যতবারই দেখি ততবারই মুগ্ধ হই, ততবারই প্রেমে পড়ে যায়, মনে হয় যেন এখানেই থেকে যায়। আমাদের নিয়মিত মাথা রাখবো। চলুন আরও কি দেখাতে পারি দেখি। দুটো গাড়ি যাচ্ছে, তার মানে গাড়ি দুটো ওভারটেক করতে হবে, আমাকে আগে যেতে হবে। আমার মতো না, ঘুরতে বেরিয়ে গেছি, দেখতে প্রকৃতিকে দেখতে বেরিয়ে গেছি, ধীরে স্থির হয়ে অনুভব করবো। এই যে এখনো গায়ে ঠান্ডার যে অনুভূতিটা পাচ্ছি, আরেকটু পরে নিচে নেমে গেলেই তো সেটা থাকবে না। আর 100 কিলোমিটার নিচে গেলেই এই আবহাওয়াটা আর থাকবে না। কারণ সিকিম পার করে যে ওয়েস্ট বেঙ্গল সার্কেলে ঢুকবো, সাথে সাথেই তো গরম শুরু হয়ে যাবে। কারণ আমাদের দিকে তো গরম শুরু হয়ে গিয়েছে আগে। আচ্ছা, তুমি তো বললা নামছি, তাহলে নিচেই নামবো, এ তো উপরে উঠে যাচ্ছি। এবার তুমি বলো কি বলবা। আর 17 কিলোমিটার বাকি।
ওই তাকাও। কোথায় 14 বলবো? 24 কিলোমিটার টোটাল, 24 কিলোমিটার। ছবি তুলবা না বেরোবো? না না, বলছি তুমি তুলবা কি? হ্যাঁ হ্যাঁ, অনেকটা এরকম হয়। কেন আমরা যে বাড়ি যেতে গেলাম, কোথায় গেলাম না? হ্যাঁ, তখন তো এরকম ছিল, সে ভুতুরে জায়গা মনে হচ্ছিল ঘন, আর ওই তোমার ঠান্ডা, ওদিকে কেউ ছিল না, মনে হচ্ছিল ভূতের এলাকা। গাছগুলো, এই গাছগুলো, হ্যাঁ নতুন গাছ লাগাবে মনে হয়, কিন্তু পুরোনো গাছ কেটে ফেললে। হ্যাঁ চলো যাওয়া যাক। চলো, চাবি পড়ে গিয়েছে বাইকে। রানিংয়ে পড়ে গেল, চাবি লুজ হয়ে গেল নাকি? দাঁত খেয়ে গিয়েছে মনে হয়। কি চাবির হাইড্রোলিকের? কই না তো, ওয়েল বেরোয়নি তো। ও হ্যাঁ 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 হ্যাঁ, চলো নিচে তো নামছি। কেটেছে না, না কাটলে তেল বেরোতো না। এক আধটু বেরো, সেটা পরে দেখতে হবে। ওখানে থেমে হ্যাঁ বাইরে দিয়েছে, আর তোমারটা ভিতর দিয়েছে, কেটেছে। এবার কতটা হয়েছে, অনেক সময় ঝাঁকুনিতে বেরোয়, ধুলো মাটি ঢুকলে ধুয়ে দিলে আবার ঠিক হয়ে যায়। হ্যাঁ, কোনো জায়গায় ওয়াশ করে গাড়িটা আবার ওয়াশ করে নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার আবার ওই ব্যাপারটা আছে। চলো এইদিকে তো যাই, তাহলে বেশি জোরে যাওয়া যাবে না, বুঝলে? কিটা না, চাবিটা এখানে আটকে দিয়েছি, ভোলেনাথের মূর্তিটা দিয়ে আটকে দিয়েছি, তাহলে বেশি জোরে যাবে না, বুঝলে? ঝাঁকুনি লাগলে বাড়বে। আসো।
পাহাড়ের গা বয়ে গরু ঘাস খেয়ে বেড়াচ্ছে। দারুণ সুন্দর একটা দৃশ্য। আপনাদের কেমন লাগবে জানি না, আমি গ্রামের ছেলে, আমার কাছে ভালো লাগে। বুঝতে পারছি নিচের দিকে নামছি, কারণ গরু এবং বড় সাইজের গরু রাস্তায় ঘাস খেয়ে ঘুরে বেড়াচ্ছে, তার মানে নিচের দিকে নামছি। আকাশ, ঠান্ডা বাড়ছে, হাতগুলো শিশির করছে, যদিও আমি হাত গ্লাভস পরেছি, কারণ মোবাইলের কাজ, ক্যামেরার কাজ ব্যবহার করতে অসুবিধা হয়। ওই গ্লাভস যদিও আছে, করিনি আমি, হাত গ্লাভসগুলো খুলে রেখেছি। হয়তো এবার থেকে বাইক নিচের দিকে নামছি হয়তো এবার নিচের দিকে প্রথমে বারবার উঠছিলাম, এবার হয়তো শুধু নামার পারে। রাস্তাও এখানে ভালো আছে মনে হচ্ছে। রাস্তা
এখানেও পাহাড়ের উপরে কিছু একটা ছিল যেখানে আগে মানুষ আসা যাওয়া করত, এখন যেটা নেই। আমরা যেমন পেলিংয়ে গিয়ে হেলিপ্যাড, পুরোনো যে হেলিপ্যাড আমি আজ থেকে 4-5 বছর আগে এসে দেখেছি, সেটা এখন নেই। সেটা এখন ফ্ল্যাট বাড়িতে ভরে গেছে, আর নতুন করে আর একটা হেলিপ্যাড তৈরি হচ্ছে ঠিক সেই রকম। পরিবেশ পরিস্থিতি বুঝে মানুষের আনাগোনা দেখে সরকার তারা পর্যটন কেন্দ্রের পরিবেশগুলো একটু একটু করে সাজাচ্ছে। পুরোনো অনেক জায়গা যেগুলো বন্ধ হয়ে গেছে নতুন করে আবার সেই নামেই পাশে কোথাও ছিল বিশাল ব্যাপার। মঙ্গল পাহাড় ঘুরে ঘুরে করছে। এই এটা কোন জায়গা? এটা কি সিকিম না ইয়ে? বলছি এটা গ্যাংটক দেখা যাচ্ছে নাকি? না ইয়ে, এটা কোন শহর? এটা গ্যাংটক দেখাচ্ছে ওইটা না অন্য কিছু? হ্যাঁ হ্যাঁ, রাস্তা ঠিক আছে। আর 11 কিলোমিটার। দেখো কি বিভৎস নিচের দিকটা, বাপ রে বাপ, কি ভয়ঙ্কর রাস্তা ভাই, বিভৎস ভয়ঙ্কর রাস্তা তো। হর হর মহাদেব। কি বিভৎস ভয়ঙ্কর রাস্তা। হ্যাঁ, হবে বলে মনে হচ্ছে।
ওর চোখে পোকা ঢুকেছিল। আর 9 কিলোমিটার। হ্যাঁ 1:10। ও টাইম ঠিক আছে, 1:30টার মধ্যে পৌঁছে যাবো। কোথায়?
চার্জিং ক্লথিং সাউথ সিকিম। হ্যাঁ কি? হ্যাঁ, একবার টিপলে বন্ধ হয়ে যাবে আর একবার টিপলে চালু হয়ে যাবে। ভিতরে তো কিছু দেখার নেই। হ্যাঁ, আর একটা রুট রাস্তা ক্রস করলেই পৌঁছে যাব। 3.2 কিলোমিটার আছে ওই রক গার্ডেন। আকাশ কিন্তু মেঘলা হয়েছে না তো? চলো কি? কিসের ডাল? হ্যাঁ, ওখানে কি নেবা? পাওয়া যাবে কি? যা চিনি না তা কি করে নিয়ে কি করবো? যেটা আমাদের লাগবে, এই যে আখরোট ফাখরোট থাকলে নিতাম। সবজি নেই করবো, সবজি এখান থেকে কোথায় বয়ে নিয়ে যাবো বলো? এই তোমার দাঁড়া দাঁড়া দাঁড়া, তোমার চাকায় কি পাথর না দেখতো, পাথর না কিছু একটা আছে, দেখো তো ওটা কি না নোংরা? সাইলেন্সারের নিচে সোজাসুজি দেখো। ও গাড়ি, ঠিক আছে, তাও ভালো। 2.7 কিলোমিটার। হ্যাঁ, রক গার্ডেন, নামছি রক গার্ডেন। বৃন্দাবন ধাবা।
পিছনে দাঁড়াও, পিছনে দাঁড়াও। এখানে গাড়িটি দাঁড়িয়ে আছে, রাস্তা তৈরির কাজ চলছে, সাইড নিয়ে এগোতে হচ্ছে, একদিক বন্ধ করে আরেক দিক চলছে, আবার এক সাইডে চলছে আর এক সাইড বন্ধ থাকছে। এইভাবেই একে অপরকে সাহায্য করে বুঝে শুনে রাস্তাটা পারাপার করতে হচ্ছে। দেখুন পরিস্থিতি পুরো মাটির উপর দিয়ে, আর বৃষ্টি হয়েছে যেহেতু কাদা হয়ে আছে, ছিপছিপে কাদা, আর ন্যারো হয়ে গিয়েছে প্রচুর, কারণ যা নোংরা আবর্জনা সব দুই সাইডেই তুলে রাখা আছে। রাস্তার ভাঙা যে পাথর, বোল্ডার যা থাকার, মাটি সব সাইডে সরিয়ে রাখা আছে, তার মধ্যে দিয়েই বুঝে শুনে পার হতে হচ্ছে। এবং এই রাস্তা যে কবে কমপ্লিট হবে জানি না, বর্ষার সময় আসলে অবশ্যই প্রত্যেকেরই সমস্যা হবে। আর হঠাৎ করে যারা খুব স্পিডে চালায় তাদের জন্য তো অবশ্যই এই সমস্ত রাস্তায় এখন সাবধানে চলা উচিত, কারণ প্রচুর রাস্তা রিপেয়ার হচ্ছে এখানে, প্রায় সব রাস্তাই বললেই চলে। শহরের মধ্যে অল্প বিস্তার রাস্তা ছাড়া বেশিরভাগ রাস্তায় দেখলাম রিপেয়ার হচ্ছে। দেখুন প্রাকৃতিক সৌন্দর্যটা কী দারুণ। আর এই সমান রাস্তা পেলে এরকম পাহাড়ি পরিবেশে বাইক চালাতে খুবই ভালো লাগে।